আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আলী আহমদ রুশদি। লিখেছেন, আসর নামাজের পর সূর্যাস্তের আগ পর্যন্ত নফল নামাজ পড়াতে কোনো নিষেধ আছে কি? দয়া করে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। আসর নামাজের পর সূর্যাস্তের আগ পর্যন্ত নফল নামাজ পড়তে কোনো নিষেধ আছে কি? হ্যাঁ, নফল নামাজ পড়া হারাম, জায়েজ নেই, নিষিদ্ধ। নফল বলতে নফল মুতলাক বোঝানো হচ্ছে, মানে যেটা শুধুমাত্র নফল, অতিরিক্ত। কারণ এখানে অন্য কথাও আছে, সেটা হলো ওই সমস্ত সালাত জায়েজ যেগুলো জাওয়াতুল আসবাব, সুনির্দিষ্ট কোনো কারণে যেই সালাতটা আদায় করা হয়ে থাকে সেটা জায়েজ। কিন্তু নফল সালাত, নফলে মুতলাক যেটা রয়েছে, মুতলাক নফল যেটা শুধুমাত্র নফল, সেটা পড়া জায়েজ নেই, নিষিদ্ধ, হারাম। যেহেতু এই ওয়াক্তটা আসরের সালাতের পর থেকে নিষিদ্ধ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন মামুন, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, একটি সুন্দর ইসলামী অনুষ্ঠানের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নিম্নের প্রশ্ন দুটির উত্তর দিয়ে বাধিত করবেন। অনেক ইমাম সাহেব ইচ্ছাকৃত মসজিদে হক কথা গোপন করেন, দুর্নীতিবাজদের নিকট থেকে মোটা অঙ্কের হাদিয়া গ্রহণ করেন, দুর্নীতিবাজদের নিকট সস্তায় জান্নাত বিক্রয় করছেন, অথচ মহান আল্লাহ উক্ত কার্যকলাপ করতে নিষেধ করেছেন। প্রসঙ্গত আপনি সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন করেছেন, ওই সকল ইমামগণের পেছনে নামাজ পড়া কি জায়েজ হবে? আপনি ইমাম হন, যেহেতু ইমামের পেছনে নামাজ পড়বেন কিনা এটা প্রশ্ন করেছেন, তাহলে আপনি নিজে ইমাম হন, দেখি ইমাম হতে পারেন কিনা, মানুষ আপনাকে ইমাম হিসেবে গ্রহণ করে কিনা। আগে একটু এটা পরীক্ষা করে দেখুন, তাহলে আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সমালোচনা করা খুবই সহজ, ব্লেম দেওয়া খুবই সহজ। প্রত্যেকটা ব্লেমের জন্য আপনি কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কোন ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবে জেনে হককে গোপন করেছে, এটা আপনি কীভাবে বুঝলেন? ইমাম সাহেবের অন্তরে প্রবেশ করেছেন? এটা কি সম্ভব কিনা, যে কথা আপনি বলেছেন সেটা আদৌ সম্ভব কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে। এটা মোটেও সম্ভবই নয়। কীভাবে আপনি জানলেন যে সে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে হককে গোপন করেছেন? হতে পারে তার কাছে যতটুকু জানা আছে ততটুকু তিনি বলেছেন, তিনি যেটা জানেন না সেটা বলেন নাই। তার পেছনে সালাত আদায় করা আপনার জন্য বৈধ, কারণ দুনিয়ার মানুষ আপনাকে ইমাম হিসেবে গ্রহণ করবে না। আপনি একদিন ইমামতি করেন, দেখেন মসজিদে কেউ আপনাকে মেনে নেয় কিনা। তাকে মেনে নিয়েছে তো, হয়তো আপনি এবং আপনার মতো এরকম কয়েকজন হয়তো প্রশ্ন উত্থাপন করতে পারেন, কিন্তু বেশিরভাগ লোক তো মেনে নিয়েছে। সুতরাং যাকে মেনে নিয়েছে ইমাম, তার পেছনে ইমামতি বৈধ। আপনার জন্য তার পেছনে ইমাম সালাত আদায় করতে হবে। যদি সংশোধনের বিষয় হয়, সূরা বাকারা কোন সূরার আয়াত বলছেন? সূরা আপনার আল ইমরানের 187 নম্বর আয়াতের কথা। সূরা আল ইমরান 187 নম্বর আয়াতের মধ্যে আপনি যেটা বলেছেন সে দাবি আপনার নেই। যাই হোক, তা আমি সেদিকে যাচ্ছিও না, আমার সেই সুযোগ নেই। কিন্তু সূরা আল ইমরান বা এই আয়াত দিয়ে আপনি ইমাম সাহেবকে বুঝান, ঠিক না? আমাদেরকে বোঝানোর তো প্রয়োজন নেই, আমরা এই প্রশ্নের মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। আপনি ইমাম সাহেবকে বলেন যে সূরা আল ইমরানের 87 নম্বর আয়াতটা আপনি একটু পড়েন,
আপনি পড়েন দেখেন সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আর আমরা দেখি যে আপনার মধ্যে কি জিনিস মানে আপনি কি কাজ করতেছেন, আপনার কাজের সাথে আমাদের কেন জানি একটু দ্বিমত আছে। এবং ইমাম সাহেবকে খুব সুন্দরভাবে যদি আপনি বুঝাতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমাম সাহেবকে আপনি বুঝাতে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সূরা আল ইমরানের যেই আয়াতটি, সেটা বনি ইসরাইলের আয়াত, এটা ইমাম সাহেবের জন্য প্রযোজ্য নয়। তা যাই হোক, তারপরে আপনি এই আয়াত পড়ে ইমাম সাহেবকে বলেন যে ইমাম সাহেব আপনি যেগুলো করছেন সেগুলোর সাথে এই আয়াতের কোনো মিল আছে কিনা, সেটা ইমাম সাহেবকে বুঝান। কিন্তু তার পেছনে সালাত আদায় করা আপনার জন্য বৈধ, যেহেতু আপনি তো ইমাম হচ্ছেন না। ইমাম সাহেব কি আমাদের সমাজের নাগরিক নন? কিন্তু আমাদেরই একজন। তো আমাদের সমাজ যে বাস্তবতা, সে বাস্তবতা যেন আমরা বসবাস করছি, ইমাম সে একই বাস্তবতা, একই সমাজে বসবাস করছেন। আর এটা কে বলেছে ইমামের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, ইমাম কখনো গুনাহ করবেন না, এমন কথা কি আছে? না, প্রশ্নই আসে না। এমন কথা নেই। ইমাম এই সমাজের একজন মানুষ, হয়তো তিনি নামাজ পড়ার যে যোগ্যতা সেটা আমাদের থেকে তার বেশি, এই তো পার্থক্য। তাহলে আমরা যখন ভুল করি, ইমামও ভুল করতে পারেন। আমরা যেমন ত্রুটি করি, ইমামও ত্রুটি করতে পারেন। ইমাম আলাদা বিশেষত্বের অন্য জগতের কোনো মানুষ নন। এই সমাজ বাস্তবতায় বেড়ে ওঠা একজন মানুষ যার নামাজ বা সালাত আদায়ের বিশেষ যোগ্যতা আছে, এদিক থেকে তিনি আমাদের থেকে প্রাগ্রসর। এরপর বিষয়টি হলো, দুর্নীতিবাজদের নিকট থেকে মোটা অঙ্কের হাদিয়া তিনি গ্রহণ করেন। যারা হাদিয়া দেন তাদের কোনো ব্যারোমিটার আছে, কোনো রাডার আছে? হাদিয়া দিলে আপনি দুর্নীতিবাজ, আপনারটা নেব না, আপনি শুদ্ধ, আপনারটা নেব, এমন কোনো বিষয় কি বাস্তবতা আছে? তাহলে সমাজে কি উনি বসবাস করতে পারবেন? সমাজ থেকে কি তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন না? এবার আমাদের কাছে আমি প্রশ্ন করছি, আমরা যারা ইমাম নই, আমাদের কি দুর্নীতিবাজ আত্মীয় স্বজন নেই? আমরা কি তাদের বাসায় গিয়ে খাই না? আমরা কি তাদের উপদেশ গ্রহণ করি না? একটু আত্মসমালোচনা আমরাও করি। আরেকটি বিষয় হচ্ছে, ইমাম সাহেব জান্নাত বিক্রয় করেন না, আমাদের অভিজ্ঞতা এমন কোনো বিষয় নেই। ইমাম সাহেব কোথায় জান্নাত বিক্রয় করবেন? জান্নাত যার যার কর্মর ফল। জান্নাত প্রত্যেক ব্যক্তিকে অর্জন করতে হবে, এবং শুধু অর্জন করা যাবে না, আল্লাহ করুণা করলে, দয়া করলে পাবেন। শুধু আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, এই বিষয়টি আমাদের জানা দরকার। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন কেন হলো, ইমাম সাহেবকে আলাদা করে একটি প্রকোষ্ঠে কাঠগড়া দাঁড় করিয়ে অভিযুক্ত করা? এটা কি ন্যায়সঙ্গত? এই প্রশ্ন আমার। আসলেই আমরা নিজের দিকে তাকাই কম, আঙ্গুল ইশারা করার সময় আমি অন্যের দিকে বেশি করি, নিজের দিকে করি কম। বেশিরভাগ দুর্নীতিবাজ এবং বেশিরভাগই নিজে ক্ষতিগ্রস্ত লোক, অন্যকে মনে করে যে সে ক্ষতিগ্রস্ত। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, সেটা আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি। প্রত্যেকটা মানুষ অন্যকে ওজন করে নিজের মতো করে, নিজের মানদণ্ডে নিজের মতো করে। এই ওজন সঠিক হয়নি। আপনি হয়তো ইমাম সম্পর্কে যে ধারণা করেছেন সেটা হয়তো আপনার ধারণাটা আপনার নিজের ধারণার সাথে মিলে গেছে, কিন্তু আসলে সঠিক নয়। ইমাম সাহেবের ভুল ত্রুটি তো অবশ্যই থাকবে, সেটা আলোচনার মধ্যে এসেছে, কিন্তু তার পেছনে সালাত আদায় বৈধ। ভাই রফিকুল হায়দার চৌধুরী রফিক, আপনি লিখেছেন, ছোটবেলা থেকে শুনে আসছি, জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কোট করেছেন বাংলায়, জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। এ ধরনের বিশ্বাস করলে কি পাপ হবে? জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, এই আকিদা ইসলামী আকিদার সাথে একেবারে সাংঘর্ষিক। স্বর্গ বলতে যদি জান্নাত বুঝান তাহলে অবশ্যই সাংঘর্ষিক, কোনো সন্দেহ নেই। আর স্বর্গ বলতে জান্নাতের সাথে তো পৃথিবীর তো কোনো তুলনা হয় না। আমার জন্মভূমি তো পৃথিবীর মধ্যে, আর পৃথিবীর মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহ, এক বিন্দু বালিকণা। মানে পৃথিবীতে তো, পুরো পৃথিবী তো জান্নাতের সাথে তুলনার না, প্রশ্ন যোগ্যতা নেই। আসল ব্যাপার হচ্ছে এই যে বক্তব্য, এই বক্তব্য একেবারেই কোনো ব্যক্তির একান্ত নিজস্ব গবেষণা। তার নিজস্ব গবেষণাটাই তিনি এর মাধ্যমে ফুটে তোলার জন্য চেষ্টা করেছেন। জন্মভূমির অতিরিক্ত কোনো ফজিলত নেই। স্বাভাবিকভাবে মানুষ যেখানে যে ভূখণ্ডে জন্মগ্রহণ করে, যেখানে বড় হয়, বেড়ে ওঠে, যে পরিবেশে তিনি দীর্ঘদিন থাকেন, এর প্রতি তার একটা অন্তরের মধ্যে টান থেকে যায়। এই টানটাই শুধুমাত্র, আর অতিরিক্ত কিছুই না।
সুতরাং এই টানটুকু কারো থাকলে থাকতে পারে, কিন্তু জন্মভূমির জন্য অতিরিক্ত কোনো মানে ফজিলতের বিষয় কোরআন এবং হাদিসে বা ইসলামী চেতনায় আসেনি। জন্মের প্রতি আমাদের যে স্বাভাবিক যে ভালোবাসা, যেখানে বসবাস করছে, বেড়ে উঠছে, এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক ভাষায় ছিল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে। আয়েশা মার্কেট, শনির আখড়া, ঢাকা থেকে অনেক প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, রোজাদারদের ইফতার করালে তার সমান সওয়াব, এটা নফল ও সুন্নাহ সিয়ামের ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে? হ্যাঁ, সকল সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে একজন রোজাদারকে ইফতার করালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এ কথা স্পষ্ট করেন নাই অথবা বলেন নাই যে এটা ফরজ সাইম হতে হবে, রোজাদার হতে হবে। না, ফরজ হতে পারে, সাধারণভাবে বলা হয়েছে, কমন বলা হয়েছে। যেহেতু মানে বক্তব্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন, সুতরাং এটা কমন প্রয়োগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে কোনো রোজাদার সে ফরজ সিয়াম পালন করুক অথবা নফল সিয়াম পালন করুক, যদি কেউ তাকে ইফতার করান তাহলে তিনি সেই সিয়ামের সওয়াব লাভ করতে পারবেন এবং সেই সিয়ামের ফজিলত তিনি পাবেন। আরও লিখেছেন, আমাদের সমাজের অনেক মাদ্রাসায় বেদাতি অনেক কিছু শেখানো হয়, অনেকে পীর ধরে, এদের ইফতার করালে এ ফজিলত হবে নাকি সহি আকীদার লোকদের ও তাদের পরিচালিত মাদ্রাসা ইফতার করালে এ ফজিলত পাওয়া যাবে? অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি বেদাতি কোনো কাজে সহযোগিতা করছেন কিনা, তাহলে আপনি সব অবশ্যই পাবেন না। কিন্তু যদি শুধুমাত্র রোজাদার হিসেবে তাকে আপনি ইফতার করান, সে রোজাদার হিসেবে তার অন্য ত্রুটি থাকলেও, তার অন্য রোজাদারদের অন্য ত্রুটি নেই, আছে তো, এই হাদিসের মধ্যে অন্য ত্রুটির কথা বলা হয় নাই। রোজাদার তো অন্য ত্রুটি থাকতে পারে, কোন রোজাদার মিথ্যা বলতে পারেন, কোন রোজাদার আরো গুনার কাজও করতে পারেন, রোজাদারের অন্য ত্রুটি এখানে বিশিষ্ট রোজা বৈশিষ্ট্যটা এটা, এই বিষয়টা বুঝতে হবে। মানে সেক্ষেত্রে যদি আপনি প্রকাশ্য কোনো তার বিদাতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়, শুধুমাত্র রোজাদার হিসেবে তাকে আপনি ইফতার করান, তাহলে আপনি ইফতার করানোর কারণে আপনি ওই সিয়ামের যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এমন বিষয় হয় যে প্রকাশ্য বেদাতে লিপ্ত রয়েছে এবং ওই বেদাতকেই আপনি বেদাতটাকেই প্রমোট করতেছেন, যেমন আকীদাগত বিশাল বিভ্রান্তি রয়েছে, যেমন দেখতেছেন চোখের সামনে কবর পূজা করছে এবং সেটাই প্রচার করছে, চোখের সামনে আপনি দেখছেন পীর পূজা করছে, পীরের গায়ে গিয়ে মানে পায়ে গিয়ে সিজদা দিচ্ছে, পীরের পায়ে গিয়ে সিজদা দিচ্ছে এবং মানে পীরকে মনে করতেছে তিনি জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে অবশ্যই আপনার জন্য এখানে ইফতার করানো মোটেও বৈধ নয়। আর সেক্ষেত্রে যদি আপনি সহি আকীদা এবং মানহাজের উপর প্রতিষ্ঠিত কাউকে ইফতার করান অথবা কাউকে ইফতারের সহযোগিতা করেন, সেটা বিতর্কের ঊর্ধ্বে। কারণ হলো সেখানে আর বেদাতের প্রশ্নই আসবে না। আরও লিখেছেন, যে নিজেকে মুসলিম মনে করে ও সিয়াম রাখে তাকেও যদি ইফতার করায় এ ফজিলত পাবো, যদিও সালাত রমজান ছাড়া খুব একটা পড়ে না। এখানে এই ব্যক্তির সিয়াম মানে শুধুমাত্র আমার মনে হচ্ছে বাহুল্য ছাড়া আর কিছুই নয়। যিনি সালাত আদায় করেন না তার সিয়ামের বিষয়টি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, বাকি তাকে ইফতার করানোর কোনো ফজিলত আছে আমার জানা নেই। কারণ হলো সিয়ামটা এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা, সালাত যদি আদায় না করে থাকে তাহলে তার সিয়ামের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আমাদের হাতে আর একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রফসান, লিখেছেন, প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা আরোপ করা নাকি শিরকের চেয়ে বড় অপরাধ বা জুলুম, কথা কি ঠিক? অপরদিকে নূহ আলাইহিস সালাম তো তাঁর ছেলেকে বলেছিলেন যে শিরক হচ্ছে বড় জুলুম, দয়া করে বিষয়টি স্পষ্ট করবেন।
ধন্যবাদ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা। এটা বলছেন যে কেউ কেউ বলেছেন শিরকের চেয়ে বড় জুলুম। এরপরে বলছেন যে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন শিরকের চেয়ে বড় জুলুম। নূহের বক্তব্য নয় এটি, এটি হচ্ছে লোকমানের বক্তব্য। লিবনিহি ইয ক্বালা লোকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বনি ইসরায়েলের একজন প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন। তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করেছেন বান্দার কথা, মানে কোন পর্যায়ের বান্দা হলে খালেক, সূরা লোকমানে, হ্যাঁ সূরা লোকমানের মধ্যে খালেক মানে বান্দার বক্তব্যকে তার কিতাবে কালামের মধ্যে কোট করেছেন। সুবহানাল্লাহ, এটা চিন্তাও করা যায় না। গোটা মাখলুকাতের জন্য আল্লাহর বিধান, যে কিতাব আল্লাহ তাআলা রচনা করেছেন, যে কালাম দিয়েছেন, সেই কালামের মধ্যে মাখলুকের একজনের বক্তব্য আল্লাহ তাআলা কোট করেছেন। সুতরাং এটা কত মূল্যবান বিষয়, আল্লাহ তাআলার কাছে কত বেশি পছন্দনীয় হয়েছে, এটা একটা বোঝার বিষয় রয়েছে। এটি নূহের বক্তব্য নয়, লোকমানের বক্তব্য। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে এটি শিরকের চেয়ে শ্রেষ্ঠ কথা বলা হয়নি, যেটি কোরআনে কারীমে এসেছে ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শিরকের মুকারিন মানে শিরকের সমপর্যায়ের গুনাহ, এই জন্য আল্লাহ তাআলা শিরকের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন। শিরকের সমপর্যায়ের গুনাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আহলে তাফসীর বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে শিরক করা ঠিক যেই পর্যায়ের অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করা ঠিক একই পর্যায়ের অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটাকে একসাথে যুক্ত করে উল্লেখ করেছেন। আসলেই তাই, কারণ হচ্ছে আপনি যেটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেটার সাথে একজনকে শরীক করে দিলেন, আর যেটা আল্লাহ তাআলা বলে নাই আল্লাহর নামে বলে দিলেন, তাহলে তো আল্লাহর সাথে আপনাকে শরীক করে নিলেন। একই কথাই, মানে আপনি আল্লাহর সমপর্যায়ে নিজেকে নিয়ে গিয়ে আপনি বলে দিলেন যে আল্লাহ যেটা বিধান দেন নাই এটা আমি বিধান দিলাম। সুতরাং এটা এই কারণেই শিরকের সমপর্যায়ের কথা। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা এমন কথা বলবে আল্লাহ সম্পর্কে যে সম্পর্কে তোমরা কিছুই জানো না, আল্লাহর উপর এমন কোনো বিষয় চালিয়ে দিবে অথবা মিথ্যা আরোপ করবে। এজন্য আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা এটা মূলত অপরাধের দিক থেকে শিরকের সমপর্যায়ের। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন, কিন্তু শিরকের চেয়ে শ্রেষ্ঠ এই বক্তব্য সঠিক নয়। জি, তো আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbpd.com, এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা জানলাম শিরক কত বড় অপরাধ, কত বড় জুলুম। শিরক থেকে আমাদের অনেক 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 দূরে থাকতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।